ইবাদতের প্রাণ হলো ইখলাস। এক কথায় বলতে গেলে ইখলাস হলো আমাদের শরীর যে অবস্থায় থাকবে আমাদের মনও ঠিক সেই অবস্থায় রাখতে হবে। অর্থাৎ আমাদের শরীর যদি সেজদায় থাকে তাহলে আমাদের মনও ঠিক সেজদায় রাখতে হবে। আজব ব্যাপার হলো আমাদের শরীর যখন সেজদায় থাকে তখন আমাদের মন থাকে মার্কেটে, কখনো কসমেটিক্সের দোকানে, কখনো গহনার দোকানে, আবার কখনো মেহেদির দোকানে। মনে রাখবেন আমাদের শরীরের সবথেকে অবাধ্য অঙ্গ হচ্ছে আমাদের অন্তর বা মন। এই অবাধ্য মনকে বাধ্যতার শেকলে আবদ্ধ করার জন্য যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তারাই বলতেছে যে আমি দীর্ঘদিন যাবৎ আমার শরীর এবং মনকে একই ডাইরেকশন দেওয়ার জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কর্মকাণ্ডের মধ্যে শরীরকে যে অবস্থায় রেখেছি মনকেও ঠিক সেই অবস্থায় রেখেছি। আমি মুখ দিয়ে যে কথা বলেছি অন্তরে ঠিক সেইটাই লালন করেছি বা পোষণ করেছি। আমি কাউকে প্রশংসা করলে তার ব্যাপারে আমি আমার অন্তরে প্রশংসা রেখেছি। আমি কোনো অতিথিকে আপ্যায়ন করলে সেই আপ্যায়ন করার মন মানসিকতা নিজের অন্তরে রেখেছি। অতঃপর দিন শেষে যখন আমি ইবাদতে মগ্ন হয়েছি তখন দেখা গিয়েছে যে ইবাদতের মধ্যে আমি আমার শরীরকে যখন সেজদায় রেখেছি তখন আমি আমার মনকে সেজদায় রাখতে পারি নাই। অথচ আমি বছরকে বছর নিজের প্রত্যেকটা কাজের ভেতরে শরীর এবং মনকে একই ডাইরেকশন দিয়েছি। তারপরেও দিন শেষে আমি ইবাদতের মধ্যে নিজের শরীর এবং মনকে একই ডাইরেকশন দিতে পারি নাই। আমাদের মনটা ঠিক এতটাই অবাধ্য। অথচ আমরা আমাদের শরীরকে প্রতিনিয়ত যে ডাইরেকশন দেই মনকে ঠিক তার বিপরীত ডাইরেকশন দেই। অর্থাৎ আমরা মুখ দিয়ে একরকম কথা বলি, অন্তরে ঠিক তার বিপরীত কিছু লালন করি। আমরা মুখ দিয়ে যার প্রশংসা করি, অন্তরে ঠিক তার ব্যাপারে নিন্দা পোষণ করি। আমরা যেই অতিথিকে খুব ভালো আপ্যায়ন করি সেই অতিথির ব্যাপারে আমাদের অন্তরে খারাপ কিছু ধারণা রাখি। প্রতিনিয়ত আমরা নিজেদের শরীর এবং অন্তরকে বিপরীতমুখী অভ্যাসে অভ্যস্ত করতেছি। অথচ দিন শেষে আমরা চাচ্ছি আমাদের শরীর সেজদায় থাকলে আমাদের অন্তরটাও সেজদায় থাকবে। এটা কি কখনো সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। আমাদের শরীর এবং মনকে যদি একই ডাইরেকশনে রাখতে হয়, অর্থাৎ ইখলাসের সহিত যদি আমাদের ইবাদত বন্দেগী করতে হয়, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, রাজনৈতিক জীবন, এছাড়া দুনিয়াবি যত রকম কাজ করি, যার সাথেই মুআমালাত মুআশারাত করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিজেদের শরীর এবং মনকে যখন একই ডাইরেকশন দিব তখন আমাদের শরীর এবং মনের ভেতর একটা সুসম্পর্ক গড়ে উঠবে, একই ডাইরেকশনে চলার একটা অভ্যাস গড়ে উঠবে। ওই অভ্যাসের ফলাফল আমাদের ইবাদতের ভেতর প্রকাশ পাবে। যদি এটা করা যায় তাহলে আমাদের ইখলাস আরও বেশি সুদূর প্রসারী হবে, আরও বেশি দৃঢ় হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা চেষ্টা করি আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে শরীর এবং মনকে একই ডাইরেকশন দিব। এতে করে আমরা ইবাদতের ভেতরেও নিজেদের শরীর এবং মনকে একই ডাইরেকশনে রেখে ইখলাসের দাবি অনুযায়ী আমরা নিজেদের নামাজ এবং সকল ইবাদত বন্দেগীগুলো আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।